আমরা সামাজিক জীব হওয়ার কারণে আমাদেরকে সমাজ নিয়েই বাঁচতে হবে। সমাজের মধ্যে আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের অফিস কলিগ বর্তমান। আর এই সমস্ত মানুষদেরকে নিয়েই আমাদেরকে বড় হতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। আর এই সমস্ত মানুষের মধ্যে তোমাকে দুই ধরনের মানুষকে আইডেন্টিফাই করতে শিখতে হবে। নাম্বার ওয়ান, যারা তোমাকে দেখে হিংসা করে, এবং নাম্বার টু, যারা তোমার শুভাকাঙ্ক্ষী, অর্থাৎ যারা তোমার ভালো চায়। কারণ এই দুই ধরনের মানুষকে যদি আমরা না চিনতে পারি, তাহলে কিন্তু আমরা পদে পদে ঠকতে থাকবো এবং প্রত্যেকটা পদক্ষেপে আমাদের ক্ষতি হতে থাকবে। তাই যারা আমাদেরকে হিংসা করে এবং যারা আমাদের ভালো চায়, এই দুই ধরনের মানুষকেই আমাদেরকে চিনতে হবে। যারা আমাদেরকে দেখে হিংসা করছে, কারা আমাদের দেখে হিংসা করে, তাদেরকে আমরা কিভাবে চিনবো, এই নিয়ে আমাদের যে ভিডিওটা আছে, যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে উপরের আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারো। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সমস্ত মানুষরা আমাদের ভালো চায়, অর্থাৎ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব এবং তাদের সাথে আমরা কিভাবে ব্যবহার করব, তাদের সাথে আমরা কিভাবে নমস্কার, আমি সুদীপ ভট্টাচার্য। আমাদের বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্যর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো যারা তোমার ভালো চায়, তাদেরকে তুমি যদি আইডেন্টিফাই না করতে পারো, তাদেরকে তুমি যদি জীবনে চিনতে না পারো, তাহলে কিন্তু তুমি জীবনে অনেক কিছুই মিস করে যাবে। যারা তোমাকে দেখে হিংসা করছে, তাদেরকে ঠিক যতটা তোমার চেনার প্রয়োজন আছে, ঠিক তেমনই যারা তোমার ভালো চায়, তাদেরকেও আইডেন্টিফাই করতে হবে যে কারা সত্যিই আমাদের ভালো চায়। যারা সত্যিই আমাদের ভালো চায়, যদি তাদেরকে আমরা আইডেন্টিফাই না করতে পারি, তাহলে কিন্তু জীবনে আমরা অনেক কিছুই মিস করে যাব। যারা সত্যিই তোমাকে ভালোবাসে, তাদেরকে তুমি চিনবে কিভাবে? এত মানুষের ভিড়ে কারা সত্যিই তোমার ভালো চায়, কারা সত্যিই তোমার শুভাকাঙ্ক্ষী, সেটা জানা খুবই কষ্টকর। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কিভাবে তুমি তোমার শুভাকাঙ্ক্ষী মানুষদেরকে চিনতে পারবে। নাম্বার ওয়ান, যারা তোমার ভালো চাইবে, তারা কিন্তু সবসময় তোমার মতের সাথে তাল মেলাতে পারবে না। অনেক সময় এমনটা হয় যে তুমি হয়তো কিছু বলছো, তোমার এটা প্রয়োজন বা তুমি এটা চাইছো, তোমার বাবা বা মা কেউ একজন বলছেন যে না, এটা এখন নয়, তুই এটা পরে করবি। তখনই যেন আমাদের মনে হয় যে সেই মানুষটা আমাদের হয়তো ভালো চায় না, সেই মানুষটা হয়তো আমি যেটা চাইছি সেটা দিতে চাইছে না, কিন্তু তার পেছনের কারণটা হয়তো আমাদের অজানা থেকে যায়। একটা সময় পরে গিয়ে আমরা বুঝতে পারি যে সেই জিনিসটা কেন তখন আমাকে দেওয়া হয়নি, সেই জিনিসটা কেন তখন আমার থেকে দূরে রাখা হয়েছে। আর তখন যখন গিয়ে আমরা বুঝতে পারি, তখন কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যায়। সেই মানুষটা গুরুত্ব দিই না যে সত্যিই আমাদের ভালো চায় এবং আমাদের সফল। নাম্বার টু, এমন বন্ধু যে তোমার ভালো কাজে তোমার পাশে থাকে এবং তোমাকে খারাপ কাজ করতে বা খারাপ ডিসিশন নেওয়া থেকে সবসময় বিরত রাখার চেষ্টা করে। সেই বন্ধুকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাকে যাচাই করে নেওয়ার জন্য তুমি কখনো তাকে এমন প্রস্তাব দিতে পারো যেটা আদৌ তুমি করবে না, কিন্তু তার রিয়াকশনটা কি, সে তোমাকে কি বলতে চায়, সে তোমাকে সেই খারাপ কাজ থেকে আটকাচ্ছে কিনা, সেটা জানার জন্য তুমি এটা করতেই পারো। আর তাহলে তুমি বুঝতে পারবে যে সেই বন্ধুটা সত্যিই তোমার ভালো চায় কিনা। নাম্বার থ্রি, অভাবের সময় তুমি কাকে পাশে পাচ্ছ। যখন তোমার অভাব বা তোমার খারাপ সময় চলছে, সেই সময় যে বন্ধুটাকে তুমি তোমার পাশে পাচ্ছ, সেই সময় যে বন্ধুটা নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসছে, অবশ্যই সে তোমার শুভাকাঙ্ক্ষী, সে তোমার ভালো চায়। তো সেই বন্ধুটাকে, সেই কলিগটাকে বা সেই তোমার আত্মীয় স্বজন বা সেই তোমার পরিবারের কোনো সদস্য, সে যেই হোক না কেন, তাকে আইডেন্টিফাই করতে শেখো। তোমার অভাবের দিনে, তোমার খারাপ সময়ে কে তোমার পাশে তোমার সাথে সঙ্গ দেয়। নাম্বার ফোর, লাভ। এখনকার দিনে লাভ বা রিলেশনশিপে প্রত্যেকটা মানুষই থাকে, কিন্তু সেই তোমার ভালোবাসার মানুষটা সত্যিই কি তোমার শুভাকাঙ্ক্ষী? সেই ভালোবাসার মানুষটা তোমার কি ভালো চায়, নাকি সে ভালো সেজে তোমার সাথে থাকে? সেটা যাচাই করে নেওয়ার জন্যও তোমার অভাব এবং খারাপ সময়ের প্রয়োজন। তুমি যদি তাকে অভাব এবং তোমার খারাপ সময়ের কথা বলো, দেখবে সে তোমার সাথে সেই অভাবের দিনে, তোমার খারাপ সময়ে তোমার হাত ধরে আছে কিনা। যদি সে তোমার খারাপ সময়ে, তোমার অভাবের দিনে তোমার সাথে থাকে, তোমার হাত না ছাড়ে, তাহলে বুঝবে সেই ভালোবাসার মানুষটা সত্যিই তোমার শুভাকাঙ্ক্ষী। আর জীবনে যত ঝড়ই আসুক না কেন, সেই মানুষটাকে কখনোই তোমার থেকে আলাদা করবে না। একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে যে অর্থ একটা মানুষকে ঘুম দিতে পারে না, অর্থ একটা মানুষকে সময় কিনে দিতে পারে না, এবং অর্থ একটা মানুষকে ভালোবাসাও দিতে পারে না। যদি তোমার কাছে অনেক অর্থ থাকে, তাহলে কিন্তু তুমি অনেক বন্ধু পাবে, কিন্তু একটা ভালোবাসা নয়। কারণ যে তোমাকে সত্যিই ভালোবাসবে, যে তোমার সত্যিই ভালো চাইবে, সে কিন্তু তোমার অর্থ দেখে তোমার সাথে বন্ধুত্ব করবে না। তাই যে মানুষটা নিঃস্বার্থভাবে তোমার সাথে থাকে, যে মানুষটা নিঃস্বার্থভাবে তোমাকে বন্ধুর মতো দেখে, বা যে মানুষটা নিঃস্বার্থভাবে তোমার ভালো চায়, তাকে জীবন থেকে কখনোই আলাদা করবে না। আর এই লিস্টে সর্বপ্রথম রাখতে হবে আমাদের মা বাবাকে। জীবনে আমরা অনেক সময় মা বাবাকে ভুল বুঝি। মা বাবা হয়তো আমাদেরকে অনেক সময় আমাদের ইচ্ছা মতো কাজ করতে দেয় না, আমাদেরকে এটা করতে বারণ করে, ওটা করতে বারণ করে, আর আমরা তখনই রেগে যাই। তখনই ভাবি আমরা যেটা চাই সেটা আমাদেরকে দিচ্ছে না, আমাদের হয়তো ভালো চায় না, আমাদের ভালো হওয়া দেখলে হয়তো তার কষ্ট হচ্ছে, কিন্তু এটা আদৌ নয়। অনেক সময় এমনটা হয়, আমরা কাছের জিনিসটা দেখতে পাই কিন্তু দূরের জিনিসটা দেখতে পাই না।
তাই যারা অভিজ্ঞ, যারা আমাদের মা বাবা, তাদের অবশ্যই আমাদের থেকে বেশি অভিজ্ঞতা আছে। তাই অনেক সময় আমরা অনেক কিছু চাইলেও তারা সাথে সাথে দিতে পারে না, আমাদেরই ভালোর কথা মনে করে। তাই তাদেরকে বুঝতে হবে তারা যে সত্যিই আমাদেরকে ভালো চায়, তারা আমাদের শুভাকাঙ্ক্ষী, সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে কিন্তু আমরা তাদের ভালোবাসা থেকে কখনোই বঞ্চিত হব না, এবং জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা খারাপ সময়ে আমরা তাদের সঙ্গ পাবো। তাই বন্ধুরা, তোমাদের শুভাকাঙ্ক্ষী যারা, তাদেরকে কখনোই কষ্ট দিও না। তোমাদের যারা শুভাকাঙ্ক্ষী, তাদেরকে বুঝতে শেখো। তারা যেমন তোমার ভালো চায়, ঠিক তেমনভাবে তোমরাও তাকে বুঝতে শেখো। তাহলে দেখবে তোমাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো থাকবে, এবং জীবনে যখন দেখবে তোমার খারাপ সময় যদি কখনো আসে, তাহলে সেই শুভাকাঙ্ক্ষী মানুষটাই, সেই তোমার ভালো চাওয়া মানুষটাই তোমার পাশে থাকবে। অন্য সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। তাই যারা জীবনে তোমার শুভাকাঙ্ক্ষী, তাদেরকে কখনোই হাতছাড়া করো না। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।